আমরা চলে গিয়েছিলাম অনেক দিন পরে ঘুরতে। ভেবেছিলাম অনেক বড় একটা ভিডিও বানাবো, সেটা তো আর হয়নি। তো যাই হোক, যে বাড়ি থেকে বেরোনোর সময় যেগুলো ভিডিও করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক বান্ধবীর বাড়িতে। এখানে দেখো মা আমাকে আগিয়ে দিচ্ছিলো ওই যে পেছনে। তারপর চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। গিয়ে দেখি ও পুরোপুরি রেডি, যেহেতু ওর মামা বাড়ি যাবে। আর এমনি সময় যদি আমরা কোথাও ঘুরতে যাই একদমই রেডি হবে না, স্নানও করে না। আমি যা মানে গিয়ে বসে থাকবো, তারপর ও আমাকে দেখিয়ে দেখিয়ে রেডি হবে। তো যাই হোক, ভালো লেগেছে, ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ফালাকাটা। তো ফালাকাটা তো দেখতেই পাচ্ছ, এতটা ভিড় কি আর বলবো। যাই হোক, আমরা ভিড়ের মাঝেও ভিডিও করতে পারি। তারপরে দেখো আমার বান্ধবীকে ভিডিও করে দিলাম। তারপরে ও আমাকে ভদ্রতার খাতিরে বললো দে, আমিও তোকে বানিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে, আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি। ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। তারপরে বাসের সব থেকে শেষের যেই সিটটা ছিল ওটা আমরা পেয়েছি। ভাগ্যক্রমে সেটাও আমরা পাইনি, আমাদের নিজেদের দোষে, কি আর বলবো। তো শেষে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আর মানুষের উপরে উল্টিয়ে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সেসব কাহিনী থাক। তো চলো, এই যে ফাইনালি আমি পরে আর কোনো ভিডিও করিনি, চলে এসেছি একদম ডাইরেক্ট মামা বাড়িতে। এসে খেয়ে নিলাম চা খেয়ে নিয়েছি। তারপরে আমার মাথা হয়ে গেছে ঠান্ডা। তারপরে একটু গিয়েছিলাম বাজারে, তারপরে খেয়েছিলাম ঘুগনি। আর ওই যে সবাই মিলে দেখো অনেক মজা হয়েছে। আর অন্ধকারে একটু ভিডিও করছিলাম নিজেকে আর সবাইকে দেখাচ্ছিলাম, সবাই হাসছিল। তো ঘুগনিটা অনেক টেস্টি ছিল, দেখেই বুঝতে পারছো অনেক টেস্টি। চলো বাই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।